নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 7টা 8 আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সকাল সকাল উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে তখন 5:30। তার কারণ হচ্ছে ছেলে যাবে পড়তে, ওই জন্য ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে তা উঠিনি, শুয়েই ছিলাম। তো তারপরে এবার হচ্ছে এলাম, উঠলাম তখন 6টা। উঠে তারপরে হচ্ছে আর একবার উঠে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরের পর্দাটা দেওয়া ছিল না, পর্দাটা দিলাম। পর্দাটা দিয়ে তারপরে তারপরে হচ্ছে আবার শুয়ে পড়েছি। কারণ 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, 6টা 10 15 তো অ্যালার্ম দেওয়া ছিল, তো উঠেছি আরেকটু পরে। আর উঠে তারপরে হচ্ছে এই তো সংসারের কাজ শুরু হয়ে গেছে। সংসারের কাজ শুরু, আর সংসারের কাজ তো বলতে রান্নাঘরের কাজ কালকে রাতেই সেরে রেখে দিয়েছি, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। আর আজকে সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাড় দেওয়া, বিছানা তোলা, কি বলছে, ভুল জায়গায় চলে এসছে। যাই হোক, চলে গেছে। দিয়ে তারপরে হচ্ছে গেলাম, গিয়ে হচ্ছে উঠলাম, উঠে ঘর বারান্দা ঝাড়পাট দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে ঘর বারান্দা মুছবো। আর ছেলে এখনও পড়ে আসেনি, তো তার জন্য আগে ইন্ট্রোটা দিয়ে নিলাম। ছেলে আসলেই ছেলে ফোনটা নেবে, আর আমি ইন্ট্রো দিতে পারবো না, সেই বেলা হয়ে যাবে। আর আজকে আছে আমাদের গুরুদেবের সঙ্গ, তো সেই সঙ্গতেও যাবো। ঘর বারান্দা মুছে নিয়ে হচ্ছে আগে রান্নাটা করে নেবো। রান্না করে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিতে যাবো। পুজোর কাজ আগেই করে নেবো, কিন্তু পুজোটা দেবো রান্নাবান্না করে নেওয়ার পর। ঠিক আছে, এই তো হচ্ছে সকালবেলার আপডেট দিয়ে দিলাম। আর ছেলে প্রায় পড়ে চলেই আসবে, কারণ ছেলের ছুটি হয়ে গেছে। কারণ যারা যারা পড়তে যায় তারা এখান দিয়ে গেলই মাত্র, তা ছেলেও চলে আসবে এখনই। তো এই তো সকালবেলার কাজ। আর সকাল থেকেই মেঘের আকাশের মুখ ভার হয়ে আছে, কী আর করা যাবে। তাই বলে তো আর কাজ থেমে থাকবে না, কাজ করতেই হবে। কাজ না করলে, রান্না না করলে খাবো কি, তাই না? আমি খাবো কি, তোমার দাদা ভাইকে দেবো কি, ছেলেকে দেবো কি, এই তো কাজ। তো চলো। আর কালকে রাতে হচ্ছে রান্না করেছিলাম চিলি চিকেন আর হচ্ছে রুটি, তো সেটা তো তোমরা দেখতেই পাবে। ছেলে এসে গেছে, তো চলো, ছেলে এসে গেছে, তো চলো এখন রাখছি, আবার পরে আসছি সঙ্গীতে। চলো, চলে এসেছি অনেকক্ষণ পরে। আর ঠাকুরঘরের কাজ, আমার বাড়ির কাজ, ঠাকুরঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে ইয়ে করব, রান্নাও প্রায় শেষের দিকে, ঠিক আছে। আর ফোনটা এডিটিং কমপ্লিট করে ডাউনলোডে বসিয়েছিলাম, তো আর চার্জও হচ্ছিলো, দুটো একসঙ্গে হচ্ছিলো বলে ওর জন্য কিছু করতে পারিনি। আর কোনো কিছু ভিডিও কিচ্ছুই করতে পারিনি। তো এখন আসলাম, তো চলো দেখি রান্নাঘরে রান্নাবান্না কি হচ্ছে। তো চলো, এদিকে হচ্ছে মাছ, ইলিশ মাছ ভাপা, আর এখানে হচ্ছে পোস্ত, আর এখানে আছে ডালটা সিদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো। আর এদিকে মাছটাও হয়ে এসছে, নামাবো। এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এখানে পোস্তটা বাটা আছে, পোস্তটা বেটে নিয়েছি, পোস্তটা হলেই হয়ে যাবে। আর ডালটা এদিকে ফোড়ন দিয়ে দেবো, তাহলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখি একটু জল ছাড়বো, কারণ জল অল্প আছে, জল কালকে অল্পই ছেড়েছিলাম, আর আজকেও ছাড়তে হবে, নাহলে খাবার জল নেই, খাবার জলটা তুলতে হবে, খাবার জল না তুললে হবে না। এই তো রান্নাবান্না আজকে অল্পর ওপর দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি, তার কারণ
আজকে গুরুদেবের সঙ্গে যাব, সঙ্গটা ধরতে হবে, কারণ এর আগেরটাই ছেলের শরীর খারাপ ছিল বলে ওর জন্য তাড়াতাড়ি যেতে পারিনি। নাহলে কোনো দিনই আমি প্রার্থনার পরে যাই না, প্রার্থনার আগেই আমি সঙ্গে যাই। তো সেদিন ছেলের শরীর খারাপ হওয়াতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, সব দিন তো সমান হয় না, এটাই আর কি। তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? এখনও পুজো দেওয়া বাকি আছে, রান্না করে পুজো টুজো দেবো, তারপরে আবার দিচ্ছি আজকে রেশন। কত ঝামেলা, আজকেই রেশনটা দিতে হবে। রেশনটা আজকে দেওয়ার জন্য ওই কারণে হচ্ছে রেশনটাও তুলতে হবে, রেশনটা না তুললে তো হবে না। রেশনটা না তুললে আবার রেশন কোথায় দেবে, সেখান থেকে নিয়ে আসতে হবে, সে আবার আর এক ঝামেলা। ওর জন্য এইখান থেকেই রেশনটা নিয়ে নেবো। দেখি, বলেছি যাকে রেশনে চাল টাল দেওয়া হয় তার কাছে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, বলেছি যে ফাঁকা হলে ফোন করতে, তাহলে তখন ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমার। তো ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। স্নান পুজো কমপ্লিট করে সব কিছু করে বাজে হচ্ছে 1:05। তার মধ্যে আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার মাথাটা আশ্রয় নিয়ে একবার দেখি যাই রেশনের ওখানে এখনও রেশন দিচ্ছে, কিন্তু কাকাকে এখন ফোন করতে বলেছিলাম, কাকা এখনও ফোন করেনি। তুতুনকে ফোন করলাম, তুতুনও ফোনটা ধরলো না, তার মানে এখনও ভিড় আছে। কিন্তু বেশিক্ষণ তো টাইম দিতে পারবো না, তার কারণ হচ্ছে আবার তো যেতে হবে আমাকে সঙ্গে। তো দেখি কতটা কি করতে পারি না পারি, মাথাটা আশ্রয় নিয়ে একবার দেখি যাই কতজন লাইন আছে না আছে, একটু লাইন দিয়ে যদি নিয়ে চলে আসতে পারি, তাতে যদি একটু দেরি হয়, তো দেরি হলে আর কি করা যাবে, সঙ্গ তো শুরু হয়েই যাবে। তো হয়ে গেলে আর কি করা যাবে, হয়ে গেলে তখনই যাব, নাহলে রেশনটা না পেলে না আবার সেই কত দূর থেকে গিয়ে রেশন আনতে হবে, এই একটা বিরক্ত। তো তার জন্য তো চলো ঝটপট মাথাটাতে আশ্রয় নিয়ে দেখি তুতুন ফোন করে নাকি, নাহলে আরেকবার ফোন করব, দিয়ে দেখি আবার যাবো আস্তে আস্তে গিয়ে, তো নিয়ে আসতে হবে না, ওই কারণে রেশনটাকে। আর রেশনটা নিয়ে আসতে পারলে একটা নিশ্চিন্ত, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, মাথাটাতে আশ্রয় নিয়ে তারপরে দেখছি কতটা কি করা যায়, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। কি পরি দেখছি না, আমাদের এই যে সকালে দিয়েছে জ্বলছে, তিলকটা দিয়েছে জ্বলছে, হ্যাঁ তিলক দিয়েছে জ্বলছে না তো কেন সবার হয়ে গেছে, সবার নাম হচ্ছে সঠিক ও সজাগ দৃষ্টি দিতে হবে, অন্যথা হলে ভাতৃসঙ্গ অথবা মাতৃসঙ্গ হলো বটে, কিন্তু তা গুরু নির্দেশ অনুযায়ী হলো না। এর প্রসঙ্গে শঙ্কর কুমার ঘোষ 1423 বঙ্গাব্দে শ্রাবণ মাসে প্রকাশিত শ্রীগুরু সঙ্গের মাসিক পত্রিকাতে একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি লিখছেন, জাগরীর প্রবীণ গুরু ভাই শ্রী রণজিৎ কর্মকারের কথা। বাড়িতে নতুন ঘর উদ্বোধন করবেন, ভাতৃসঙ্গ দিয়ে ঘর উদ্বোধন করবেন, শ্রী শ্রী ঠাকুরকে তা জানিয়ে গেছেন। তার সঙ্গে আরও আবদার করে গেছেন যে ভাতৃসঙ্গে তার উপস্থিতি যেন তিনি বুঝতে পারেন। ভাতৃসঙ্গ হয়েও গেল, কিন্তু ভাতৃসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতি ওই দাদা বুঝতে পারেননি। ভাতৃসঙ্গে গুরুদেবকে একখানা বস্ত্র দান করেছিলেন, সেটা পৌঁছাবার জন্য পরদিনই আশ্রমে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ওই গতকাল সঙ্গের সময় আপনার উপস্থিতি তো বুঝতে পারি নাই, কি অপরাধে গেলেন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাকে 35 মিনিট বাইরে দাঁড় করে রেখে তারপর বসতে দিলে তো ভেজা আসনে। শুধু তাই নয়, যে দেয়ালে হেলান দিয়ে আমাকে বসিয়েছিলে সেটিও ভিজা ছিল। এখনও মনে হয় বিগ্রহ সেইখানেই আছে, বাড়ি গিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে আমাকে কী পরিমাণ কষ্ট দিয়েছ। রণজিৎ দাদা বললেন, আমি নিজে বৈকাল 5টা নাগাদ তোমার বিগ্রহ আসনে বসিয়েছি। সঙ্গের সময় তো সন্ধ্যা 6টা থেকে। 35 মিনিট তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন,
তোমরা প্রার্থনা আরম্ভ করলে 6:35 তো আমি কি করব? রণজিৎ দাদা বললেন, গুরু ভাইরা দেরি করে এলে আমার কি করার আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু ভাই